তারা চোখে আলো নাই, কিন্তু তাদের হৃদয়ে অনেক মন ভরা আলো আছে। আসলে ওদেরকে ভালোবাসা এটা আল্লাহর জন্য। হুজুর, আমরা যদি জান্নাতে যাই তো আপনাকে নিয়ে যাও। তো এই কথাটা শোনার পরে মনটা এতটাই আনন্দিত হয় যেটা আমি প্রকাশ করতে পারবো না। কারণ তার চোখে আলো নাই। সে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে মক্কা মদিনাতে আমার এখান থেকে 3জন বাচ্চা গেছে, 2022 সাল, 23 সাল, 24 সাল। তো ওদের সুবাদে আল্লাহ পাক আমাকেও আল্লাহর ঘরে নিচ্ছেন। এখান থেকে একটা অন্ধ ছেলেকে বের করে দিবেন, সেটা পড়ে শোনাইবে কোন নাম্বার আয়াত কোন পৃষ্ঠা, এটা সে বলতে পারতেস। আল্লাহ যদি তোমাকে খুশি হইয়া জান্নাত দেয় তো তুমি তো 10জনকে সুপারিশ করতে পারবা। তুমি সর্বপ্রথম কাকে সুপারিশ করবা? তো ভাই ও আমার হাতটা ধরে বলেন বড় হুজুরকে। তো এটা আসলে কি বলবো। আমার এখানে 53-54 জন বাচ্চা আছে, তার ভিতরে মাত্র 2-3টা বাচ্চা কিছু আংশিক খরচ দেয়, আর বাকি বাচ্চারা সবাই একদম ফ্রি। বেশিরভাগ বাচ্চাই খুবই গরিব। অনেক ধনীর বাচ্চারাও আসছে, কিন্তু মাদ্রাসা দেখে, আমরা তো আগে ছোট্ট একটু জায়গার ভিতরে ছিলাম, তখন তারা আসলে এই পরিবেশে তাদের বাচ্চাদেরকে দিতে চায় না। এরকম হয়েছে, আইসা দেখে গেছে, কিন্তু তাদের পরিবেশ বলতে আসলে আরও উন্নত যেভাবে দেওয়া দরকার ওইভাবে দিতে পারি না দেখে অনেক পয়সাওয়ালাদের ছেলে ফেলে এখানে ওইভাবে পড়ায় না। অধিকাংশ বাচ্চাই আপনার দরিদ্র ফ্যামিলির এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে আসে। মানুষের থেকে আপনার টাকা পয়সা চেয়ে তারপরে বলে এইভাবেই চালাইতাম। মানুষের দ্বারে দ্বারে যাইতাম যে ভাই এক বস্তা চাউলের ব্যবস্থা করে দেন, বাচ্চারা খায়। এভাবে করি আমাদের মাদ্রাসাটা এইভাবে চলতেছে আর কি। মাদ্রাসার নামটাই, হেডিংটা হলো মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী এতিমখানা লিল্লা বোর্ডিং মাদ্রাসা। তো যাদের টাকা আছে তারা কিন্তু এই ধরনের মাদ্রাসায় বাচ্চা ভর্তি করায় না। আমি 2016 সাল থেকে এ পর্যন্ত যতটুকু দেখতেছি, পয়সাওয়ালা মানুষ এই এতিমখানা লেখা থাকলে অথবা দৃষ্টি প্রতিবন্ধী ওই ধরনের বাচ্চা কিন্তু আমরা এখানে পাই না। তারা অন্ধ, কিন্তু ওদেরকে সবকটা আপনার পড়াইতে হইতো। যেমন আমি একটা আয়াত বলে দিলাম, যেরকম বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই আয়াতটা আমি পড়লাম, তো এই আয়াতটাও শুনে শুনে মুখস্থ করতো। তো হেফজখানায় মাগরিবের পরে আপনার ধরেন সবারই পড়ার একটা চাপ থাকে, কেউ কাউকে সাহায্য করার সুযোগটা থাকে না। তো ওরা দেখতাম যে একজনের কাছে যাইতো আর বলতো যে ভাই আমাকে একটু বইলা দাও না। তো কেউ বলার জন্য এরকম আগ্রহ প্রকাশ বা ওইরকম ইচ্ছা থাকলেও উপায় ছিল না, কারণ প্রত্যেকেরই একটা পড়ার চাপ ছিল। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো তখন আমি চেষ্টা করতাম তাদেরকে একটু পড়াইয়ে দেওয়ার জন্য, এবং মনে মনে ভাবতাম যে আল্লাহ যদি কখনো সুযোগ দেয় এদের জন্য কিছু করা। আর একটা অনুপ্রেরণার কারণ হলো ভাই যে ওদের ব্রেন এতটাই পরিষ্কার যে আমাদের এক পৃষ্ঠা মুখস্থ হইতে যদি 1 ঘন্টা লাগে, ওদের দেখতাম আধা ঘন্টায় পারে। তো ওই কষ্টগুলো আমি খুব কাছ থেকে দেখছি। দেখার পরে আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, কখনো যদি তুমি আমাকে সুযোগ দাও যে আমি এদের জন্য কিছু করতে পারি। আলহামদুলিল্লাহ, এরপরে 2016 সাল থেকে এই মাদ্রাসার পথ চলা। প্রথম আমরা একটা বাচ্চা পেয়েছি, অন্ধ বাচ্চা। বাচ্চাটা ছোট ছিল, 5-6 বছর বয়স। তো আইসা যেয়ে পড়তো। এরপরে আমরা আবাসিক ব্যবস্থাপনা শুরু করলাম। আমাদের প্রত্যেক বছরই মাহফিল হয় আলহামদুলিল্লাহ। অনেকে তো হাফেজ এমনিতেই বানাইয়া তারপরে পাগড়ি দিয়ে দেয়, আমরা যেটা দেখছি। কিন্তু আমি এটা করি নাই শুরু থেকেই, যে আমার এই 5জন হাফেজকে আপনারা ডাইকা প্রশ্ন করেন, তারা যদি উত্তর দিতে পারে পুরো 30 পারা কোরআনের, তবেই আমি তাদেরকে পাগড়ি দিব। তো আলহামদুলিল্লাহ, ওখানে যারা ছিল মুসল্লি, শ্রোতা, তারপরে বক্তা, জিজ্ঞাসা করছে পারছে, তারা দেখে এতটাই খুশি হয়েছে যে এভাবে তো হয় না যে মঞ্চের ভিতরে প্রশ্ন করা হচ্ছে, সে পারতেছে, এরপরে আমরা পাগড়ি দিচ্ছি। তো এইভাবে খবর যাওয়ার পরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকেই আপনার আমাদের এখানে ছাত্ররা আসে। এখানে পঞ্চগড়ের ছাত্র আছে, কুড়িগ্রাম, তারপরে আপনার ময়মনসিংহ, বিভিন্ন জেলারই। এই কাজটা করতে কেমন লাগে এটা বলতে গেলে আমার চোখে পানি এসে যায়। এটা এতটাই আনন্দ লাগে যে আমার ছোট ছোট বাচ্চারা বলে অন্ধ যে হুজুর, আমরা যদি জান্নাতে যাই তো আপনাকে নিয়ে যাও। তো এই কথাটা শোনার পরে মনটা এতটাই আনন্দিত হয় যেটা আমি প্রকাশ করতে পারবো না, যেটা বলার ভাষা আমার নাই। কারণ হাদিসের মধ্যেও আসছে, অন্ধ ছেলেরা যদি ঈমান নিয়ে মারা যায় তো তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ যদি তোমাকে খুশি হইয়া জান্নাত দেয় তো তুমি তো 10জনকে সুপারিশ করতে পারবা। তুমি সর্বপ্রথম কাকে সুপারিশ করবা? তো ভাই ও আমার হাতটা ধরে বলেন বড় হুজুরকে। তো এটা আসলে কি বলবো। তারা চোখে আলো নাই,
কিন্তু তাদের হৃদয়ে অনেক মন ভরা আলো আছে, তাদের ব্রেনটা এতটাই পরিষ্কার। আমি আপনাকে একটা জিনিস দেখাই, দেখেন এটা একটা গল্পের বই, সূর্যের দিন হুমায়ুন আহমেদের। এটা কিন্তু বিরেল পদ্ধতিতে লেখা। এটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা অনুষ্ঠান থেকে আমাদেরকে দিছে। এই বইটা যখন বাচ্চারা গল্প পড়ে, অন্ধ অন্ধ ছেলেরা, তখন আমার মন খুশিতে ভরে যায় যে এমন একটা প্রতিষ্ঠান করছে যে বাচ্চারা পড়তে পারে। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى। এখানে আছে 3 পারা, এরকম 10টা মিলালে 30 পারা হয়। তো আপনি এখান থেকে একটা অন্ধ ছেলেকে বের করে দিবেন, সেটা পড়ে শোনাইবে কোন নাম্বার আয়াত কোন পৃষ্ঠা, এটা সে বলতে পারতেছে। চোখে আলো নাই কিন্তু সে পারতেছে এই মাদ্রাসার পড়ার কারণে। তো এটা আসলে তো এই আনন্দটা তো আপনি ভাষায় ব্যক্ত করা যায় না যে এটা কি একটা আনন্দ, কারণ তার চোখে আলো নাই। সে এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে মক্কা মদিনাতে আমার এখান থেকে 3 জন বাচ্চা গেছে 2022 সাল, 23 সাল, 24 সাল। তো ওদের সুবাদে আল্লাহ পাক আমাকেও আল্লাহর ঘরে নিচ্ছেন। তো ভাই আসলে জানি না, আল্লাহ পাক আমার একটু মনটাই নরম করে বানাইছে। আমি কখনোই এই 10 বছর একটা বাচ্চাকে রাগ করে গায়ে হাত দিই না। পরে ওদেরকে জিজ্ঞাসা করতে, তোমরা এটা ভাঙলা কেন? তো বলে যে হুজুর আমরা তো দেখি না, তা আপনি আমাদেরকে কেন দেখবেন? মানে ওদের লজিকটা কি যে আপনি আমাদেরকে কেন পাহারা দিবেন? তো আসলে ওদেরকে পাহারা দেওয়ার উদ্দেশ্য ওদের নিরাপত্তা, ওদের লেখাপড়া ভালো, এইটাই। তো এই কথা বলার পরে ভাই আমি হাইসা দিস, ঠিক আছে, আমি কিচ্ছু বলি না। আসলে ওদেরকে ভালোবাসা এটা আল্লাহর জন্য। অসহায় মানুষের খেদমত করা এইটা আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামত। আর আল্লাহ পাক আমাকে যে এই নেয়ামত দিয়েছেন এই খেদমতটুকু করার, আমার কোনো যোগ্যতাই নেই ভাই, আমি একজন অযোগ্য মানুষ। আমাকে যদি কেউ যোগ্যতার প্রশ্ন করে তা আমার জিরো যোগ্যতাও নাই। তো আমি যে ওদের খেদমত করতে পারি এটাই মনে করি যে আল্লাহ আমার উপরে বিশেষ রহমত দান করছে। আমার পরিবারের লোকজন এই ব্যাপারে আমাকে অনেক সাপোর্ট দেয়। প্রথম যখন করছি তখন তারা এইগুলো দেখে আমাকে একটু পাগল টাইপেরও বলতো। তো প্রথম শুরু করার সময় এইভাবেই ভাবতাম আমার ফ্যামিলির লোকজন যে আমার মেন্টালিটি কোনো সমস্যা আছে, যে অন্ধ বাচ্চাদেরকে পড়ায়, ফ্রি পড়ায়, মানুষের কাছে চাইয়ে টাকা আনি, নিজের বাবার সম্পদ বিক্রি করে তারপরে টাকা এনে এখানে খরচ করি। তো এইভাবেই ভাবতো আমাকে শুরুটায়। আমার সহধর্মিণী পেটে বাচ্চা নিয়ে, আমার বাচ্চা পেটে নিয়েও তিনি বাচ্চাদেরকে রান্না করে খাওয়াইতো। তখন আমার অ্যাবিলিটি ছিল না যে আমি একজন 10-12 হাজার টাকা দিয়ে একটা বাবুর্চি রাখবো। আমি ওকে বলতাম যে তুমি একটু কষ্ট করো, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আখেরাত হয়তো ভালো করে দিবে। তো এটা সে মেনে নিয়েছে এবং এটা সে করছে এবং এখনও আমাকে সাপোর্ট করে। ধরেন আমি এখন সংসারে বেশি একটা সময় দিতে পারি না, যদিও কাছাকাছি থাকি, কিন্তু দেখা যায় আমি আমার বাচ্চা বউ বাচ্চাকে দৈনিক দিন আমি আধা ঘন্টা সময়ও ওই রকম দিতে পারি না। তারপর আলহামদুলিল্লাহ সে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাকে এই বিষয়গুলো আমি শেয়ার করি বা বলি, তখন সেইটাকে আরও উৎসাহিত দেয় যে না তুমি তোমার কাজ করো, আমার যতটুকু সম্ভব আমি সাপোর্ট করব। তো সরকার আলহামদুলিল্লাহ সাপোর্টও দিচ্ছে, সহযোগিতাও করছে, কিন্তু এই যে টাকা পয়সার বিষয়ে সমাজ কল্যাণ থেকে ওইভাবে আমাদের এখানে ওই রকম সাপোর্ট নাই। আর আমি এই জন্য তাদের কাছে ওইভাবে যাইও নাই। হয়তো গেলে তারা এটা করে দিতেন, কারণ এটা একটা সমাজ কল্যাণেরও দায়বদ্ধতা আছে। তো আমরা হয়তো প্রপারলিভাবে তাদের কাছে ওইরকম উপস্থাপন করতে পারি নাই, যেতেও পারি। তবে আমি আশাবাদী যে অন্ধ প্রতিবন্ধীদের ব্যাপারে সে মুসলিম অমুসলিম যে পর্যায়ের হোক, মানবিক কাজের জন্য সবাই সহযোগিতা করে, এতটুকু আত্মবিশ্বাস আমার আছে। আমার এখানে এমনও আছে যে তিনি অমুসলিম হিন্দু, উনি আমাকে একবার ব্যক্ত করছে যে ভাই আমি একটু খাবার খাওয়াইতে চাই, আপনার এখানে অনুমতি আছে কিনা। তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে উনি একজন অমুসলিম, উনি বাচ্চারা কেমনে পড়ে কেমনে কী করে এটা দেখতে চায়, আসতে চায়। তো আমি অন্য চিন্তা না করে যে উনি আসুক, উনি আমাদেরটা দেখুক। ওনার ফ্যামিলির একটা জন্মদিনের ছিল, আমি বলছি ঠিক আছে দাদা আপনি আসেন, ওনার বাসা নারায়ণগঞ্জ, আপনি দেখেন, আমি ইনশাল্লাহ এটা করব। তো করে দিয়েছে আলহামদুলিল্লাহ। ওই দাদা এতটাই খুশি হয়েছে যে বাচ্চাদের পড়া দেখা লেখা দেখা, যে আমি এটা করছি যে উনি যেন এখান থেকে এই জিনিসটা নেয় যে ওনার ভিতরে যেন একটা আল্লাহ পদার্থ যে নেয়ামত, আল্লাহর যে কুদরত, এইটা যেন তার বুঝে আসে। কারণ আমরা মুসলিম, সে অমুসলিম। আলহামদুলিল্লাহ এখনও আমার এখানে ফোন দেয়, কথা বলে যে দাদা আপনার এই কাজটা খুবই ভালো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে একজন স্যার মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে, উনি অন্ধ। তো আমি সব চিন্তা বাদ দিয়ে আমি বলছি ঠিক আছে ওয়েলকাম, আপনি আসেন, যেহেতু আপনার যোগ্যতা আছে। আলহামদুলিল্লাহ উনি আসার পরে বাচ্চাদেরকে এত সুন্দরভাবে ইংলিশ শেখাচ্ছে, ভালো পড়াশুনি, এবার এদের উপরে ট্রেনিংও করছে। তো দেখলাম না মাশাআল্লাহ বাচ্চাদেরকে অনেক উপকার হইতেছে, ওনারও একটা কর্মসংস্থান হয়েছে। তো দেখেন এটা কিন্তু অন্ধদের লেখার একটা ফ্রেম, এই যে দেখেন এটা একটা ফ্রেম, হ্যাঁ, ওদের জন্য কলমটাও বিশেষ কলম, অন্ধদের লেখার একটা কলম, পেন, কোনো কালি নেই। এই যে একটু মোটা, এটা পেজ, সাদা ফেরেশও আছে এখানে। ওই যে অনেকে আসছে দেখার জন্য, লিখতে বলছে, তারা লিখছে। তো এটা বিষয় হলো ধরেন
আপনি একটা অন্ধ ছেলেকে বললেন একটা যে কোনো বিষয় লিখতে, সেটা ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, মোবাইল নাম্বার হতে পারে, একটা আয়াত হতে পারে। একটা অন্ধ ছেলে এখানে বসে বসে লিখে দেবে, আমার আরেকজন অন্ধ ছেলে সে ক্লাসে আছে, সে এখানে নাই, আমরাও জানি না, আপনি কানে কানে বলবেন, ওই ছেলেটাই সেটা পড়ে শোনাই দিতে পারে। তো এই যে দেখেন, অন্ধ মানুষ হওয়া সত্ত্বেও সে যে লিখতে পারে, পড়তে পারে, এটা একটা বিশেষ ব্যবস্থাপনা। এখন এই জিনিসটাকে যদি আমরা আরেকটু সহজ করে দিই ওদের জন্য, তো আমার স্বপ্ন যে ওদেরকে যদি আমি একটা একটা করে খাট দিতে পারতাম, খাটে ঘুমাইতো, ওদের জন্য 5 জন 6 জন মিলে একটা রুম থাকতো, ওদেরটা ওদের ব্যবহার করতো, ওরা পড়ার জায়গাটা আলাদা থাকতো, খানার ডাইনিংটা আলাদা থাকতো। এগুলো আমার স্বপ্নে আছে। আল্লাহ যদি কখনো তৌফিক দেয়, ইনশাল্লাহ ওদের জন্য এতটুকু কাজ আমি করে যেতে চাই। আল্লাহ যদি আমাকে হায়াতে বারাকা দান করে, আর আল্লাহ যদি কবুল করে, তো আমি দর্শকদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা মাদ্রাসা সঠিক আছে, অনেকে প্রশ্ন করে মাদ্রাসা আছে কিনা, বা বিভিন্ন রকম প্রশ্নই করে। তো আলহামদুলিল্লাহ আমি ধৈর্যের সাথে তাদেরকে চেষ্টা করি দেখানোর ভিডিও কলে, বা যে আসতে পারে বলি আপনি আসেন। আমাদের মাদ্রাসা জিনুইন আছে, এতে কোনো সন্দেহ নাই। আর আমি আল্লাহকেই ভয় পাই, পৃথিবীর কোনো মানুষ বা কোনো ক্ষমতার কাছে আমি মাথা নত না। কারণ দেখেন, মানুষ হিসেবে জন্মগ্রহণ করছি, একদিন মারাও যাব। মানুষের লাস্ট হলো কাউকে মেরে ফেলা। যেমন আমাদের ওসমান হাদিকে মেরে ফেলছে, ও সাহসী কথাবার্তা বলতো, তো বলতো যে আমি 50 বছর বেঁচে থাকলাম, আমার দ্বারা সমাজে কোনো প্রভাব পড়লো না, এফেক্ট হলো না, কী লাভ, আমি 2 দিন বেঁচে থাকবো, সেই কথাটাই আল্লাহ কবুল করছে। ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. আপনার কাছে একটা আবেদন থাকবে যে আমাদের এখানে যতটুকু দেখে যাচ্ছেন এতটুকুই বললে আলহামদুলিল্লাহ, এর থেকে বাড়িয়ে কমিয়ে কোনোটাই আমাদের প্রয়োজন নয়। যিনি ইঞ্জিনিয়ার তাদের থেকে করাই নিচ্ছে, মাদ্রাসার মতন করিয়ে ওনাদের সাথে পরামর্শ করে যে একদিকে বাথরুম হবে, বড় ফ্লোর হবে। আমি বলছি যে ভাই, বাচ্চারা যেভাবে শান্তিতে থাকতে পারে আপনি আমাকে ওই রকম একটা ডিজাইন করে দিবেন। বাচ্চারা বিকেলবেলা এখানে খেলাধুলা করে, তো আমি মনে করি যে যার জমি উনি হয়তো 2-4 বছর পর একটা বিল্ডিং করে দিবে, এইখানে আর এই খালি জায়গাটা থাকবে না। তো আমার একটা খেলা যে এই মাঠটা যদি বাচ্চাদের জন্য থাকে, তাহলে বাচ্চারা একটু খেলতে পারবে, খোলা বাতাসে একটু হাঁটতে পারবে। আমি ওদের কাছে কখনো দোয়া চাই না, ওরা এমনিতেই আমার জন্য দোয়া করে। আমি দেখি মাঝে মাঝে আসরের পর দোয়া হয়, তো ওরা তো দেখে না, আমি দাঁড়াই থাকি চুপ করে, দেখি যে দোয়ার মাঝে ওরা আমার নামে দোয়া করে। তো ভাই, আপনি তো আসলে মানুষকে জোর কইরা মানুষের হৃদয় জয় করা যায় না, জোর করে দেশ জয় করা যায়, জোর করে মানুষের হৃদয় জয় করা যায় না। তো আপনি মানুষের হৃদয় জয় করতে হইলে মানুষের হৃদয়ের মধ্যে আপনাকে ঢুকতে হবে, সেটা আপনি অর্থ দিয়ে পারবেন না, ভালোবাসা দিয়েই সম্ভব। তো আমি একবার চোখের ডাক্তার দেখাইতে গেছি, তো আমার চোখের ভিতরে একটা ডোরপ দেওয়ার পর ঘন্টাখানিক সময় আপনি ঝাপসা দেখবেন। তো আমি একজনকে কল দিব, আমি আমার মোবাইল নাম্বারটা দেখতে পাই না ভাই, তখন আমার চোখ থেকে ধরে পানি পড়তেছে, যে যেই বাচ্চাগুলো সারা জীবনের জন্য অন্ধ তাদের কীরকম লাগে। তো আমি যদি ওই জায়গাটা নিজেকে নিয়ে যাই যে আমি এখন অন্ধ, তখন আমার অন্ধদের প্রতি একটা সহানুভূতি আসবে। ধানমন্ডি থেকে গতকাল ভদ্রলোক আমাকে টাকা পাঠাইছে বিকাশ, উনি আমাকে খাসি কেনা বাবদ কোনো ছবিও চায় না, কিচ্ছু চায় না। আমি জবই করে ওনাকে একটা ভিডিও করে জবইয়ের নাম নিয়ে ওনাকে পাঠাই দিছি। উনি এতটাই খুশি হয়েছে যে বলতেছে যে হুজুর, আপনি কোনো কিছু না চাইতে আপনি আমাকে মানে ডকুমেন্টসটা দিয়া দিয়েছেন। অনেকে আছে যে দিয়া চিন্তা করে যে আমার টাকাটা আসলে খরচ হবে কিনা। ভাই, 114-15 জনের রান্না হয়, আমি ডাইল ভাতই খাওয়াইলাম 3 বেলা। আপনার বিভাগে কি বলেন, 3 বেলা আলু ভর্তা দিয়ে যদি আমি 115 জন মানুষকে খাবার খাওয়াই, আমার পার ডে একটা মানুষের পিছনে কত টাকা খরচ হতে পারে। অন্ধদের অনেক খাদেম দরকার, কিন্তু এই খেদমতটা অনেকে করতে চায় না। আপনি টাকা দিলেই তাদের খাদেম বানাইতে পারবেন না। হ্যাঁ, তারপর আছে যদি একটু টাকা বাড়াই দেওয়া যায়, তাহলে মানুষ কথায় আছে না যে লাভে লোহার বোঝাও ভয়, যদি একটু টাকা বাড়াই দেন তাহলে খেদমতে পাওয়া যায়। কিন্তু আমি ওদেরকে পারি না এটা দিতে। ভাই, আমার এতটুকু বিশ্বাস আছে যে এই প্রতিষ্ঠানটা আমি আল্লাহর জন্য করছি, ইখলাসের জন্য করছি। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান অনেক বড় হবে, এটা পরবর্তীতে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবে, এই আশা, এই কনফিডেন্স আমার ভিতরে আছে। আমি থাকবো বসে